আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, গতদিন আমরা ভয়েস চেঞ্জের প্রেজেন্ট টেন্সের তিনটা প্রকারভেদ অনুশীলন করেছি। আজকে আমরা ভয়েস চেঞ্জের পাস্ট টেন্সের বাকি তিনটা প্রকারভেদ আলোচনা করব। পাস্ট টেন্সের প্রথম টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা গতদিন প্রেজেন্ট টেন্সের তিনটা প্রকারভেদের স্ট্রাকচারগুলো শিখেছি। আমরা আজকে সেটা পাস্ট টেন্সের প্রকারভেদের স্ট্রাকচারগুলো শিখব। সাবজেক্ট, এই সাবজেক্টটা কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তারপরে কি হবে? টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে। তারপরে টেন্স অনুযায়ী কি হবে? অক্সিলিয়ারি ভার্ব বসবে। তারপর কি বসবে? ভি3 ফ্রম বসবে। তারপর কি বসবে? বাই বসবে। তারপর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। আমরা সরাসরি একটা উদাহরণে যাই। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটা আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি, রাইস ওয়াজ ইটেন বাই মি। কিভাবে লিখলাম? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হলো, ভি3 ফ্রম বসলো, নিয়মের বাই বসলো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হলো। খুব সহজ। আমরা পরবর্তী উদাহরণে যাই। শিক্ষার্থী বন্ধুগণ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। কি হবে? ফুটবল অয়ার। অয়ার কেন বসলো? এখানে দেটা প্লুরাল ফর্মে আছে, এজন্য অয়ার বসলো। ফুটবল অয়ার প্লেড, এটা ভি3 ফর্মে আছে, আমরা সেটা এখানে বসিয়ে দিব। ফুটবল অয়ার প্লেড বাই, দের অবজেক্ট ফর্ম হচ্ছে দ্যাম। ফুটবল তাদের কর্তৃক খেলা হয়েছিল। ফুটবল ওয়্যার প্লেড বাই দ্যাম। আশা করি পাস্ট ইনডেফিনিট টেন্সটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার আছে সেটা আলোচনা করার চেষ্টা করি। সাবজেক্ট প্লাস ওয়াজ বিং অথবা আর বিং, ওয়াজ বিং অথবা আর বিং প্লাস ভি3 ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম, প্লাস বাই প্লাস অবজেক্ট, প্লাস বাই প্লাস অবজেক্ট। আমরা উদাহরণে যাই। আই ওয়াজ ইটিং রাইস, ইটিং রাইস, আমি কি করেছিলাম? ভাত খাচ্ছিলাম। রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। রাইস ওয়াজ বিং, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। ভাত আমার কর্তৃক খাওয়া হচ্ছিল। ভাত কি হচ্ছিল? আমার কর্তৃক খাওয়া হচ্ছিল। That is the passive. That is the passive of this active sentence. That is the passive form of this active sentence. আমরা আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি। They were catching fish. They were catching fish. তারা মাছ ধরছিল। কি হবে? ফিশ ওয়ার বিং। কেন ওয়ার বসলো? এখানে ওয়ার দেওয়া আছে তাই ওয়ার বসলো, নিয়মের বিং বসলো। ক্যাচিং, ক্যাচিং হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, এটার ভি3 ফর্ম হচ্ছে ক্যাচ, ক্যাস্ট, ক্যাচড, ক্যাস্ট, কট, কট, সিএইউজিএসটি, কট বাই দ্যাম। মাছ তাদের কর্তৃক ধৃত হচ্ছিল, মাছ তাদের কর্তৃক ধরা হচ্ছিল। এটা কি গেল? এটা গেল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্স
টাকাটা শেখার চেষ্টা করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস had been, সাবজেক্ট প্লাস had been, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তার সাথে been যুক্ত হবে, V3 from প্লাস বাই প্লাস অবজেক্ট, V3 from প্লাস বাই প্লাস অবজেক্ট। আমরা একটা উদাহরণে চলে যাই। I had eaten rice, I had eaten rice, I had eaten rice, আমি ভাত কি করেছিলাম, খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। এটা প্যাসিভ হবে রাইস had, রুল নিয়মের বিন, রাইস হ্যাড বিন eaten, V3 from by me, রাইস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসলো, নিয়মের বিন বসলো, V3 from বসলো, বাই বসলো, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আশা করি খুব ভালোভাবে এটা বুঝতে পারতেছি। আমরা পরবর্তী আরেকটা উদাহরণে চলে যাই। ভয়েস চেঞ্জ আসলে খুব সহজ। তোমরা যে যার বাসায় যে লেভেলের গ্রামার বই আছে সেই গ্রামার বই দেখে প্রত্যেকে প্রতিদিন 5টা বা 10টা করে চর্চা করবে, তাহলে খুব সহজে এটা আয়ত্তে চলে আসবে। আমরা উদাহরণে চলে যাই। উই হ্যাড ডাক দ্য ক্যানেল, উই হ্যাড ডাক দ্য ক্যানেল, উই হ্যাড ডাক দ্য ক্যানেল, আমরা পুকুরটি খনন করেছিলাম। কি হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে ক্যানেল, ক্যানেল হ্যাড বিন ডাক, ডাকের V3 ফর্ম হচ্ছে ডাক, ক্যানেল হ্যাড বিন ডাক বাই, উই এর অবজেক্ট কি হবে, উই এর অবজেক্ট হচ্ছে আস, ক্যানেল হ্যাড বিন ডাক বাই আস, পুকুরটি আমাদের কর্তৃক খনন করা হয়েছিল, পুকুরটি আমাদের কর্তৃক খনন করা হয়েছিল। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে পাস্ট টেন্সের যে 3টা প্রকারভেদ, সেই প্রকারভেদ অনুযায়ী ভয়েস চেঞ্জের নিয়মগুলো শিখলাম। এগুলো প্রত্যেকের বাসার যে লেভেলের গ্রামার বই আছে, সব প্রত্যেকটা গ্রামার বইতে এক্সারসাইজ দেওয়া আছে, সেই অনুযায়ী চর্চা করলে তোমরা আরো ভালোভাবে এগুলো রপ্ত করতে পারবে। পরের দিন আমরা ফিউচার টেন্সের যে ভয়েস চেঞ্জের নিয়মগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। শুধুমাত্র পাশেই থাকলে চলবে না, পাশে থাকার পাশাপাশি নিজেদেরকে উপকৃত করবে কিভাবে, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবে, শুনে সেগুলো যাদের বই দেখে প্র্যাকটিস করবে। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনায় আজ এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।